অর্থনৈতিক পরিকল্পনা, সেটা আবার এইবার যে কারণে আপনি দিয়েছেন সেটা বলুন। ধরে নেওয়া যাক আপনি যার বাড়ি দিয়েছেন তার বাড়িতে হয়তো দেখা যাবে যে তার বাড়িতে একটি 5 বছরের তার ছোট বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে। তিনি হয়তো দেখা যাবে ওই ছোটো মোটো হয়তো একটা ব্যবসা করে কি চাকরি করে, এইগুলো সব ম্যান টু ম্যান ভ্যারি করে যাবে। ওই জন্য গ্রুপ মিটিংয়ে অ্যাপ্রোচটা আগে কি করে যাবে হবে। তো এবার তিনি বলবেন অর্থনৈতিক পরিকল্পনা, তখন আপনি বলবেন এই যে আপনার ছেলেটি বাড়িতে এসে থেকে দেখছি বেশ চনমনে, আশা করছি একটু বুদ্ধিবিদ্যে ভালো দেখে মনে হচ্ছে। তো যে কোনো ব্যক্তির কাছে তার ছেলের সম্বন্ধে যদি এই কথা বলা হয় সে খুশি হবে এবং বলবে হ্যাঁ আর বলবেন না, এ যা দুষ্টু, যা এ করে ও করে সে করে, ড্যাশ অ্যান্ড ড্যাশ বলবে। হ্যাঁ আমিও তাই বসে বসে ভাবছিলাম যে অর্থনৈতিক পরিকল্পনা বলতে ঈশ্বরের করুণায় আপনার ছেলেটি আগামী দিনে যদি লেখাপড়ায় খুব ভালো রেজাল্ট করে জয়েন্ট এন্ট্রান্সে পাস করে কোনো হায়ার এডুকেশন নিতে চায়, ডাক্তার হতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায়, আপনি কি তার জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন? তাকে মিউচুয়াল ফান্ড করতে বলেছি, তাকে লাইফ ইন্স্যুরেন্স করতে বলেছি, তাকে হেলথ ইন্স্যুরেন্স করতে না কিছু বলেছি, পরিকল্পনা করেছেন? সে এবারে কি বলতে পারে, হায় আমাদের বাড়িতে কি করে হবে। হ্যাঁ সেই জন্যই তো আমি আপনার কাছে এই বিষয়টা আলোচনা করতে এলাম, আপনাদের বাড়িতে যাতে যেটা সম্ভব হয়। তিনি আপনাকে এবার ঘুরে প্রশ্ন কি করে, এই কি করে যখন তিনি বললেন এইবার তাকে আপনি প্ল্যানটা দিন। কোন প্ল্যানটা? ওই যে গ্রুপ মিটিংয়ে যে প্ল্যানটা বুঝে গেছেন তাকে কোন প্ল্যানটা দিলে তার এই পারপাসটা সার্ভ হবে। যে দেখুন হয় আপনার পরিবারেও এটা হয়, আপনি এইরকমভাবে যদি এই স্কিমটা নেন তাহলে আপনার ছেলে এই 5 বছরের ছেলেটি যখন 18 বছর পরে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাবে তখন তার রিকোয়ারমেন্ট টাকাটা কিন্তু আপনিও দিতে পারবেন। এইবার সে অ্যাকসেপ্ট করবে, কারণ তার পরিবারের চাহিদার সঙ্গে আপনার প্ল্যানটা ম্যাচ করেছে। এইবার সে চাই, সে তাহলে বলবে হ্যাঁ তাহলে কি করতে হবে করে দিন, এইবার আপনি করুন। সুতরাং